এই সকালবেলা শুরু করেছে। গুড মর্নিং। কবে থেকে সোনপাপড়ি রয়েছে খাও না কি? এই কুত্তে কি এলো? এটা সেই ইয়েতে দিয়েছিল কিসে জানো? আমি যাওয়ার আগে আমরা তো সোনপাপড়ি সত্যি ভাই এরকম যে রাখো ভাই বলো বোন বলো, কিন্তু এসব মনে থাকে নাকি? মনে তো দেখবে না মনে থাকে। এইটা যেরকম এইটা, ও এটা তো ওই কে দেখবে খুলে খুলে? তুমি দেখবে আর কে দেখবে? মানে দেখবে তো, নিজে রেখেছো তো দেখবে তো। আমার মনে থাকে না। কোন যুগের সোনপাপড়ি? আর কিছু আছে ওতে? ও ঠিক, হ্যাঁ আছে, নিশ্চয়ই আছে। হলদিরামের সোনপাপড়ি। গুড মর্নিং, গুড মর্নিং। সকালবেলা ভিজে ভিজে আমি সব নিয়ে আসলাম, কত জিনিসপত্র এই যে এইসব নিয়ে আসলাম। ও যা বললো এটা বলবো না। কি বলবে না? ভিজে ভিজে নিয়ে আসছো বলো, এটা বলবো না। আরে ভাই, যখন আমার কাজ হচ্ছে স্টোর করা, এবার তোমার কাজ হচ্ছে জিনিসগুলো বের করে। তুমি দেখবে না? দেখবে তো তুমি কি করবে এখন? কিশমিশ এইটা, আর কিশমিশ নেই? ছিল তো। আর কোথায় প্যাকেট ছিল? না, প্যাকেট নেই। ছোট টক টক কিশমিশ সিডি। টক টক সুজিতে দেবো? না না দিও না, এটা ক্যান্টিনের। হ্যাঁ ঠিক আছে, চলো। ভেরি গুড মর্নিং। বৃষ্টি হচ্ছে, আর এর মধ্যে বাজার করা কি যে অসুবিধে, তাও ঠিক আছে হলো। নিয়ে এলাম কিছু কিছু জিনিস। আজ টিফিনে হচ্ছে এই সুজি, শুধু সুজি খাবো। এর মধ্যে ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি, কাজু কিশমিশ আমন্ড, তারপরে আখরোট যা পেরেছি দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি। আর আম, সঙ্গে আম আছে। এই টিফিন খাবো। আর আজকে মাছ আনতে না করেছি, আজকে নিরামিষই খাবো। শ্রাবণ মাসে সোমবার করে না, দুটো তো খাইনি, এমনি ইচ্ছা করছে তাই ভাবলাম আজকে খাই নিরামিষ। তা মুড়ি খাবে না তুমি? খালি এই খাবে? হ্যাঁ, ওই সুজি অনেক বেশি, সুজি আছে, আম আছে, তোমরাও খাও, ভালো থেকো। সবাই আবার আসবো পরে। আম খাও, সুজি। সোনপাপড়িটা এখন না, একটু পরে, একটু পরে। পয়লা বৈশাখে সোনপাপড়ি মনে পড়েছে, দোকানওয়ালারা দিয়েছিল। পয়লা বৈশাখে 1 তারিখে দিয়েছিল, ওটা ফ্রিজে এয়ার টাইট। আর 2 মাস হয়ে গেলে কি এয়ার টাইট রয়েছে তো। হ্যাঁ থাকবে। আচ্ছা, শ্রাবণ পড়ে আছে। হ্যাঁ ঠিক আছে, আমরা আন্টার্কটিকায় তো খায় অনেক বছর ধরে। ঠিক আছে খাও, চলো শুরু করো। চল খাও। সকালে বেশ বৃষ্টি হলো, অল্প, খুব বেশি হয়নি। তারপরে বাজার যাওয়ার সময় বৃষ্টি হলো। এখন দেখছি রোদ উঠে গেছে, পরিষ্কার একদম, আকাশও পরিষ্কার। আর এই নারকেল গাছটায় বেশ টিয়া পাখিগুলো সবসময় বসে থাকতো। আমি যাওয়ার আগেও দেখেছি সবসময় থাকতো, এসে পরে একদিন দেখলাম, আর এখন দেখছি না। তো খারাপ লাগছে। আগে রোজ আমি রান্না করতে করতে দেখতাম ওরা একে অপরকে তাড়াচ্ছে, এই ডাল থেকে ওই ডাল বসছে, বেশ ভালো লাগতো দেখতে। এখন আর কেউ বসছে না, কোথায় গেল সবাই কি জানি। যাই হোক, এখানে শুরু করে দিলাম রান্না। ডাল তো হয়ে গেছে, আর হবে ঝিঙে পোস্ত। ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত হবে। পোস্ত বলে বেশি খেতে নেই, আমাদের তো সপ্তাহে একদিন খাওয়াই হয় পোস্ত, বলে বেশি খাওয়া উচিত না, যেহেতু ওটা আফিনের বীজ, সেই কারণে। কিন্তু পোস্ত না খেলে বাঙালিদের কি করে চলবে? সপ্তাহে একদিন তো পোস্ত লাগে। আর নিরামিষ হলে পোস্ত না হলে, চাটনি না হলে এগুলো খাওয়া যায় না। সেখানে আজকে ঝিঙে আলু পোস্ত। সকালে ঝিঙে আনলাম, যে ঝিঙে এনে দাও, ঝিঙে আলু পোস্ত করবো। শুধু আলু পোস্ত করলে আবার অনেক আলু খেতে হবে, সেই কারণে। আর নিরামিষ সবজিটা কেটে রেখেছি, দেখি ওটা করব কি না। খালি কাঁঠালের বীজগুলো কাটা হয়নি, আর আলুটা কাটা হয়নি। যদি ইচ্ছা হয় তাহলে ওই সবজিটাও করে নেব। একটু 5 ফোড়ন দিয়েছি আজকে পোস্তর মধ্যে। ঝিঙে আলু পোস্ততে যদি 5 ফোড়ন দেওয়া যায় না, খুব সুন্দর একটা গন্ধ হয়, আর খেতেও খুব ভালো লাগে। তোমরা যদি ট্রাই করে দেখো, 5 ফোড়ন দিয়ে খুব ভালো লাগে। এটা আমি কারো কাছ থেকে শিখেছিলাম, যখন পুনায় ছিলাম তখন এক বৌদির কাছ থেকে শিখেছিলাম। তাই জন্য আমি সবসময় দিই না, তবে মাঝে মাঝে ঝিঙে পোস্ততে আমি 5 ফোড়ন দিয়ে করি, ভালো লাগে। কি হলো? সময় কাটছে না, ছেড়ে দিয়েছি ব্লক। ঠিক আছে, ভালো। 5 মিশালি তরকারিটা করবো না ভেবে করেই নিলাম। ভাবলাম কাটা আছে, আর আগেকার যে কাঁঠালের বীজগুলো ছিল সব ফাঙ্গাস হয়ে গেছে, ওগুলো ফেলে দিলাম।
এই পরশুদিন খেলাম যে কয়েকটা ছিল তাই দিয়েই করলাম। আর মূলোর কি গন্ধ বেরোচ্ছে, আর দুর্গাপুজোর লাবড়ার মতো লাগছে, এত সুন্দর গন্ধ। যাই হোক, এই তরকারিটা হলে আমার রান্না আজকে শেষ। সবকটা ফ্যান চালিয়ে দিয়েছি, একদম শুকোচ্ছে না। এই বর্ষাকালে না শুকোতে চায় না, পুরো জল জল। তুমি চান করতে যাবে তো? এখন বাজে 12:35, আমার তো রান্না হয়ে গেছে। এবার কোচাকুচি করে নিচে ফটাফট, অভি আবার বেরোবে খেয়ে দে, ও যাবে কোর্টে। তো সবাই যাবে, অনেকেই যাবে ফ্ল্যাটে, সেই কারণে তাড়াতাড়ি মোছামুছিটা করে নিচ্ছি। ও খেয়ে চলে গেলে তারপরে আমি আর মা পরে খাবো নিশ্চিন্ত আরামসে। পুজো তো সকালে হয়েই গেছে, আর রোদ বেশ একদম চড়া রোদ উঠে গেছে পুরো, কোনো আর বৃষ্টি হবে বলে আজকে আর মনে হয় না। দেখি আমার শাড়িগুলো ব্লাউজগুলো বানাতে দিতে হবে, বিকেলে যদি পারি দেখা যাক, আর নাহলে কালকে যাব। আজকে হবে কিনা জানি না, কোনো এরা আবার কখন আসবে জানি না। এগুলো পোছাপুছি করে নিই ফটাফট, ওকে খেতে দিই। গুড আফটারনুন বন্ধুরা, একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, 1টা বাজে এখন, যেতে হবে আমাকে, তাই জন্য একটু খেয়ে দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি। অনেকটা দূর যেতে হবে, মুকুন্দপুর মানে আনন্দপুরের ওখানে একটা ডিস্টেন্স আছে, যাচ্ছে কয়েকজন, সবাই মিলে যাচ্ছি আমরা, রেরার কেসটা আছে। বাজে 1:30 প্রায়, আমরা স্টার্ট করছি, গিয়ে আসি, তারপরে বিকেলে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো এখন বাজে 2:10, আমরা খেতে বসছি। এই হচ্ছে ডাল, আর এই সেদিনকে মুড়ি ঘন্ট, এই থোড় ঘন্টটা রয়েছে, ঝিঙে আলু পোস্ত, পটল ভাজা, আর এই তরকারিটা আছে। আমি হয়তো খাবো না, আমার ডাল পোস্ত দিয়েই খাওয়া যাবে, মা যদি খায় খাবে। এখন বাজে 4টে, আজ ঘুম আসছে না, তাই ভাবলাম কী করবো, চলো আজকে বার করে রেখেছিলাম, যদি ইচ্ছা হয় করব, না হলে করবো না। তো ওই ম্যাঙ্গো কেক বানাচ্ছি আজকে, ফটাফট বানিয়ে আজকে মাইক্রোওভেনে করব, আজকে আর গ্যাসে করব না। এই যে একটার বেশি আছে, মানে একটাই আম আছে, আটির তো দেবো না, তাই জন্য কেটে রাখলাম। আর এখানে এই যে সব করছি, সব ছড়িয়ে ছিটিয়ে করছি কাজ, তাড়াহুড়ো আছে, ফটাফট বসে আবার তো ছাদে যেতে হবে, তাই জন্য। এই হচ্ছে কেক, মনে হচ্ছে হয়ে গেছে, দেখো, তাই বন্ধ করে দিলাম। এই মেশিনে আমি প্রথম করলাম কেক, একবার চেক করে নিই যে হয়েছে কিনা, তা নাহলে আবার দিয়ে দেবো। কেকটা আজকে 13 মিনিটে হয়ে গেল, এই দেখো পুরো। আমি দিয়েছিলাম 170 ডিগ্রিতে কনভেকশনে, 170-এ দিয়েছিলাম 20 মিনিট, কিন্তু 13 মিনিটেই হয়ে গেছে, একদম শুকনো। এই যে, তাই জন্য দেখলাম, মনে হলো যেন হয়ে গেছে, তাই বার করে নিলাম। কিন্তু আগের ওভেনটায় 20 মিনিট তো লাগতোই। এই দেখো কিশমিশগুলো ইয়ে হয়ে গেছে, কালো কালো, তাই আর করলাম না। ওপরটাও বেশ লাল হয়ে গেছে, নিচেটা তো লাল হবেই। চলো, কেক রেডি হয়ে গেল খুব তাড়াতাড়ি। তোমাদের দেখাতে তো ভুলে গেলাম, ওর সাথে এইখানেও 3টে দিয়েছি। এটা একটা স্টিলের বাটি, আর এই 2টো কাপ কেক করে, সেই 2টো বাটি নিয়ে এসেছি। এগুলো অ্যাকচুয়ালি এই 3টে বাটি আমি নিয়ে এসেছিলাম ভাপা পিঠে করার জন্য। তো এইগুলো আজকে দেখছি যে এতে কীরম হয়, তাই দেখছি। এতে একটু টাইম লাগবে, মাইক্রোওভেনে তো খুব তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু এতে একটু টাইম লাগবে। হোক, আরও 10 মিনিট তো লাগবেই এতে। কিন্তু কি সুন্দর ফুলেছে দেখতে পাচ্ছ, কেকগুলো খুব সুন্দর ফুলেছে। আমি আজকে প্রথম এরমভাবে ট্রাই করলাম। তো ভাবছি এরকম আরও ছোটো ছোটো কাপ কেকের মতো নিয়ে আসবো, এরপরে সব কাপ কেক করবো, কিন্তু মাইক্রোওভেনে করব। এই রেডি কাপ কেক, আর এটা। আচ্ছা, গুড ইভিনিং। আমি তো চলে এসেছি 1 ঘন্টা আগে, এলো আর এইসব বানিয়েছে, দেখিয়ে দিয়েছে ও কী সব বানালো দুপুরে। আমরা ওইসব এলাম কোর্ট থেকে, তা এখন আমরা চা খেতে বসেছি। হ্যাঁ,
চা খেয়েই আমাদের আবার 8টার থেকে মিটিং আছে। 8:30 বললো এখন, 8:30 লেখা, 8:30 থেকে মিটিং আছে। তো ওই মিটিংয়ে যাব আমরা, কেন কি কিছু এনগেজমেন্ট আছে আমাদের সবাই, তো সেই জন্যে। আর মা তো কিছু বুঝছেই না, খালি কেক খাবে আর চা খাবে আর নিউজ দেখছে। আর তোমরাও জানো হয়তো বাংলাদেশ, সেটা বুঝে নাও। মা বলছিল আমাদের, সেটা আমি এখানে ডিসকাস করব না, কেন ওসব পলিটিক্যাল ব্যাপার নিয়ে আমরা ডিসকাস করি না, করা উচিত না, ঠিক আছে। বাকি 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 এইটাই যে দুনিয়াতে কখন কি হচ্ছে কোনো কিছুর গ্যারান্টি নেই। সবাই সাবধানে থেকো, ভালো থেকো। আমরাও সাবধানে থাকছি, ভালো থাকছি, এইটুকুই বলতে পারবো। আজকে কোনো গল্প হবে না বলো, কেন আমরা নিজেদের কিছু ব্যাপার নিয়ে খুব আমাদের এখন কনভারসেশন চলবে আমাদের, ঠিক আছে। তা এইটা, সবাই ভালো থেকো। আমরা কেকটা খাই, চা খাই, তোমরাও খাও। হ্যাঁ, তোমরা কেক খাবে কি চানাচুর খাবে সেটা জানি না। মাইক্রোওভেনে বানিয়েছো? গুড গুড, দেখিয়ে দিয়েছো বন্ধুদের, ভালো করেছো, ব্যাস খুব ভালো হয়েছে। তাহলে এবারে জিজ্ঞেস করো বন্ধু কিভাবে বানিয়েছো, দেখিয়ে দিলে কি হতো। এই মাইক্রোওভেনে তো দেখাওনি না। হ্যাঁ, তখন আবার বানাবে কতবার, ঠিক আছে বানাক। চলো তাহলে, আজকে পরে দেখা হচ্ছে। এখন বাজে হচ্ছে 10:05। আমাদের রাজ্যেও একটা মিটিং ছিল, যেহেতু কোর্টে গেছিলো এরা, সব কি হলো না হলো সব লেডিস জেন্টস মিলিয়ে একটা মিটিং হলো, তো আসতে দেরি হয়ে গেছে। আর আমরা সকালেই ঠিক করেছিলাম যে আজকে আমরা রাত্রিরে ম্যাগি খাবো, যেহেতু ক্যান্টিন থেকে প্রচুর ম্যাগি এনেছে, ওগুলো স্টোর বেশি দিন রাখবো না। এমনি ম্যাগি তো খাই না, খুবই কম খাই, তাও খেতে সকালবেলায়। রাত্রিরে কোনো দিন ডিনারে তো চিন্তাই করিনি, তাও বললো একদিন রাত্রিরে ম্যাগি ডিনার করে দাও। তা যেহেতু আমাদের আজকে মিটিংটা ছিল বলে আমরা বললাম তাহলে রাত্রিবেলায় ম্যাগি হয়ে যাক। তো যাওয়ার আগে আমি 8:30 গেছি, যাওয়ার আগে সবজিগুলো কেটে গেছিলাম, আর এখন টমেটো কাটছি, আর ম্যাগি হবে আজকে ডিনারে। তো ম্যাগি করে নিই ফটাফট, খেয়ে আবার ও আবার যাবে মিটিংয়ে, ওদের আবার রাত্রিরে মিটিং আছে। তো সারাদিন তো আজকে খুব ধকল গেল, অনেক রকমের ব্যাপার চলছে। গুড ইভিনিং, 10:30 বাজে আমরা এলাম, আর এইসব বানালো। এই দেখো ম্যাগি বানিয়েছে কি সুন্দর, ঠিক আছে। আজ রাত্রে ডিনার এই ম্যাগি, অবশ্যই শেষ, ম্যাগির সাথে শেষ। একটু ভালো থেকে সুস্থ থাকো। মোটো হেলদি না তাও জানি, হেলদি না, কিন্তু আমাদের যা ক্রাইসিস চলছে নিজেদের মধ্যে সময় না। অ্যাকচুয়ালি ব্যাপার তরকারি তো আছেই, তোমরা দেখলে যে সকালে একটু আমাকে তরকারি দিয়ে দেবে 5 পিস আছে আবার, ওর সঙ্গে তাহলে গরম করে দিই। না না, গরম করতে হবে না, আমি দিলেই এত গরম দেয়া যাবে না। তো সেই কারণে বললো রুটি খাবো না ম্যাগি খাবো, সেই কারণে আমরা আজকে ম্যাগি করলাম। আজকে এখানে শেষ করি, খুব টায়ার্ড, কিন্তু তাও মিটিং আছে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ, জয় ভারত।